আজ ফেনীর দাগনভূঞা উপজেলায় নব উত্তরণ খেলাঘর আসরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আতিক বাদলের পাঠানো ভিডিও চিত্রে এম শরীফ ভূঁইয়া রিপোর্টে দেখুন বিস্তারিত। আমরা এখন উপস্থিত আছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে। এই গ্রামে বন্যা কবলিত জনসাধারণের উদ্দেশ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এটি সামাজিক ও স্বেচ্ছাসেবী ঐতিহ্যবাহী সংগঠন নব উত্তরণ খেলাঘর আসরের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পটি চলমান। আমার কাছে এ পর্যন্ত 300 প্লাস আপনার এই রোগী আমাদের এনলিস্ট হয়েছে এবং এর মধ্যে ম্যাক্সিমাম আমরা অলরেডি ডাক্তারের প্র্যাকটিশনের কাগজ যেটা সেটা আমার কাছ থেকে আমি টোকেন অলরেডি ভিতরে পাঠাইছি। ব্যথা বেদনা কাঁদজানি চুলকানি অ্যালার্জি এখানে তো ওষুধও দিবেন, এটা জানি না কি সমস্যা। সমস্যা জ্বর মানে গা দুর্বল মানে নব উত্তরণ খেলাঘর আসরের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতা এই মেডিকেল ক্যাম্প আসলে সকাল থেকে কেমন রোগী আসছে বা জনসাধারণের কেমন যে সহযোগিতা বা সাপোর্ট রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমাদের বিজয়পুর গ্রামের এমনকি রোগী যতগুলো আসছে দেখতেছি যে আমাদের খাতার হিসাবে 400 অতিবাহিত হয়েছে। তো ইনশাল্লাহ সবাই শৃঙ্খলা বোধ পালন করে এবং কি গ্রামের যে লোকগুলা একত্রবদ্ধ হইয়া এবং কি ডাক্তারের সেবা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিতেছে। তো ইনশাল্লাহ আমাদের কিছুক্ষণের মধ্যে আরো রোগী আসবে। 1 ঘন্টা 400 প্লাস 1 ঘন্টা 400 প্লাস হয়েছে। ইনশাল্লাহ আমরা 2-3 কার্যক্রম চালতেছি, এখানে লিখতেছে, এখানে স্লিপ দিতেছে, এখানে ওষুধ দিতেছে, এখানে ডাক্তার দেখতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ইয়াতে খুব সুন্দরভাবে কার্যক্রম। আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মেডিকেল টিমগুলো যে আমাদের এখানে আসছে, যে আমাদের এই ভুক্তভোগী লোকগুলো বন্যাত্ম যে রোগ সৃষ্টি হয়েছে এগুলো যে সুন্দরভাবে চিকিৎসা দিতেছে, মানুষের উপকৃত হইতেছে, বিনামূল্যে ওষুধ দিতেছে, আমাদের বিনামূল্যে তাদের পরামর্শগুলো দিতেছে। যদি কারোর দরকার হয় যে কোনো কারণে চিকিৎসা নেওয়ার জন্য তাদের ওই পরামর্শ দিতেছে জিনিসটা, ওইখানে আপনার পরামর্শ এখানে হবে না, আমরা ওইখানে যান। তো যাই মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের ইয়া দেখে আমরা খুব আনন্দিত এবং কি আমরা খুব উপকৃত হচ্ছে। এই ধরনের সমস্যা এটার সমস্যা হলো ঠান্ডি জ্বর আর কানে একটু সমস্যা আছে। আমাদের এখানে কার্যক্রম সুন্দরভাবে চলতেছে। এখন 372 জন সিরিয়াল চলতেছে, সবাই ইনশাল্লাহ সিরিয়াল ভাবে কার্যক্রম, কোনো অসুবিধা হইতেছে না। তারপরে আমাদের মনে করেন ডাক্তাররা ওষুধ দিতেছে। খুশি এখানে চিকিৎসা পাই খুশি। আচ্ছা ধন্যবাদ। এখানে যারা চিকিৎসা নিচ্ছেন বেশিরভাগ হচ্ছে বয়োবৃদ্ধ, শিশু, প্রতিবন্ধী এবং বিভিন্ন বয়সের মানুষজন আছে। আমরা এখানে যে সকল মেডিকেল ক্যাম্প চলমান আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে চিত্র দেখাবো।